হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা কালকে এসেছি হলো আসামে। তো এখন আজকে হলো আমাদের আসামে প্রথম দিন। তো চলো এখন আমরা যাচ্ছি হলো সকালবেলায় মা কামরূপ কামাখ্যার কাছে পুজো দিতে। তো চলো সবটা তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। এখন আমরা চলে এসেছি মন্দিরে। তো এবার আমরা যাচ্ছি পুজো দিতে। এখানে পুজো দেওয়ার আগে প্রথমে এখানে লাইন দিয়ে কুপন নিতে হয়, তারপর পুজো দেওয়া হয়। তো আমরা এখন লাইনে দাঁড়িয়েছি কুপন নেওয়ার জন্য। আমরা এখানে লাইন দেওয়ার পর সবাই কুপন পেয়ে গেছি। 10 টাকা না 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 সরি পুজো দেওয়ার লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর লাইনটা অনেকটা বড়, আর বেশ দেরিও হবে পুজো দিতে, যেহেতু লাইনটা অনেকটা বড়। আর এরপর মাকে যখন ভোগ দেবে তখন আবার মন্দির বন্ধ হয়ে যাবে। তো চলো দেখা যাক কখন পুজো দেওয়া যায়। এখন বাজে হলো 1:03। তো চলো দেখি লাইন পেরিয়ে কটার সময় আমরা পুজো দিতে পারি। তো আমাদের কিন্তু এখনও পুজো দেওয়া হয়নি, আর এখন বাজে 4:13। সেই 11টার পরে আমরা লাইন দিয়েছি, আর এখন বাজে 4:13। আর এখানে পুজো দেওয়ার নিয়মটা একদমই অন্যরকম, মানে পুজো দেওয়ার লাইনটা একদমই অন্যরকম। এখানে দেখলাম প্রথমে পুজো দেওয়ার জন্য কুপন কাটতে হয়, আর 2000 জন হয়ে গেলে এরা আর এখান থেকে কুপন দেয় না। এরপর এখানে লাইন দিয়ে ঢোকানো হয়। আর এরপর এই বড় হল ঘরটার মধ্যে এখানে 3খানা গেট করা হয়। আর এরপর ওই কুপনগুলোতে স্ট্যাম্প মেরে এই হল ঘরটায় ঢোকানো হয়। আর তারপর এখানে সবাইকে বসানো হয়। এরপর মানে এক একটা করে লাইন পুরো যায়, তারপর ওনারা নিজেরাই লাইন ছাড়ে, মানে ওনারা নিজেরাই খুব সুন্দরভাবে এখানে নিয়ে যায়। আর এখানের ব্যবস্থাটা পুরোই আলাদা দেখলাম, আর বেশ সুন্দর, মানে কোনো ভিড়ভাট্টায় ফ্যান রয়েছে হলঘরের মধ্যে। আমরা যতটাই লাইন দিচ্ছি সব হলঘরে ফ্যান ছিল, আমাদের কোনো অসুবিধাই হয়নি এই গরমে। আর এখানে মানে লাইন দিয়ে যে কোনো কষ্ট, ভিড়েতে এসব কিচ্ছু হবে না। মানে পুরো ফাঁকা ফাঁকা লাইনটা দেখতে বড়, বাট লাইনে ভীষণ ফাঁকা থাকে, অনেকটা জায়গা থাকে। এখানে লাইন দেওয়ার প্রসেস পুজো। এবার দেখি ভিতরে পুজো দিতে যাই কেমন কি, সেটাও তোমাদেরকে জানাবো। প্রথমে তো 1 নম্বর ছাড়লো, তারপর 2 নম্বর ছাড়লো, আর এখন 3 নম্বর ছেড়ে দিয়েছে। আর 3 নম্বরের একদম লাস্টে আমরা ছিলাম। আর পুরো একদম মায়ের মন্দিরে যাওয়ার জন্য যেই লাইনটা, সেই লাইনে দাঁড়িয়েছি। তো এখন বাজে 5:10। এবার দেখি মায়ের মন্দিরে যেতে যেতে আমাদের কটা বাজে। তো এতক্ষণ লাইনের পর আমাদের এবার পুজো দেওয়া শেষ হলো, আর বেশ সুন্দরভাবে দর্শন করেছি। তো এরপর বেরালাম, বেরিয়ে ধূপ মোমবাতি সব কিছু বাইরে জ্বালালাম। আর এখন এবার আমরা চলে যাচ্ছি মন্দির থেকে। আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি সকালবেলা, যে দোকান থেকে আমরা ডাল নিয়েছিলাম সেই দোকানেই আবার চলে এসেছি প্রসাদ নিয়ে। এরপর প্রসাদ নিয়ে আমরা বাড়ি চলে যাবো। হ্যাঁ হ্যাঁ পরে এটা বড় বলতে এখান থেকে 80 টাকা। সেই সকাল 11টার সময় এসে আমরা কিন্তু পুজো দিলাম 7টার সময়। এখানে এলে এরকমই দেরি হয় পুজো দিতে। তো এরপর আমরা চলে এলাম আমাদের রুমে। আর আজকের ব্লগটা এতটাই। তো চলো, বাই বাই।